মহাকুম্ভের শেষ লগ্নে ত্রিবেণী সঙ্গমে ভক্তদের বিপুল সমাগমের সম্ভাবনা রয়েছে। আগামী 26শে ফেব্রুয়ারি শেষ শাহী স্নানের মাধ্যমে শেষ হবে এবারের মহাকুম্ভ। 144 বছর পর এই মহাকুম্ভের আয়োজন করা হয়েছিল। তাই মহাকুম্ভের শেষ হওয়ার আগের কয়েকদিন পুণ্য স্নানের পুরো বিষয়টিকে নিজেদের মধ্যে আত্মস্থ করে নিতে চাইছেন পুণ্যার্থীরা। পুণ্য স্নানের পাশাপাশি বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন তারা। অত্যন্ত ভিড় থাকা সত্ত্বেও অনুষ্ঠান স্থলের রক্ষণাবেক্ষণ ও পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে ভক্তরা অত্যন্ত খুশি বলে জানা গিয়েছে। মহাকুম্ভের শেষ লগ্নে আরও বেশি পরিমাণ ভক্ত সাগর সঙ্গমে এসে ডুব লাগিয়েছে। পূর্ণ স্নানের মাধ্যমে এবারের মহাকুম্ভের যে বিশেষ প্রভাব তা গ্রহণ করতে চেয়েছেন পুণ্যার্থীরা। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা, বিশিষ্ট লোকজন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মানুষ এসেছেন এই মহাকুম্ভে। এ যেন বিবিধের মাঝে মিলনও মহান। যারা এসেছেন ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান সেরেছেন, তাদের মধ্যে এক একজন এক এক ধর্মে বিশ্বাসী। সেখানে আলাদা করে কাউকে বিভেদ করা হয়নি। ধনী দরিদ্র উচ্চ বর্ণ নিম্ন বর্ণ সবকিছুর ভেদ সরিয়ে গঙ্গাকে পুণ্য স্নান হিসেবে গ্রহণ করেছেন সকলেই। এক একজন এক এক জায়গায় পুণ্য স্নান করলেও একই গঙ্গার জলে নিজেকে শুদ্ধ করার মানসিকতা নিয়েই হাজির হয়েছিলেন তারা। কুম্ভের শুরুর দিক থেকে কোটি কোটি মানুষ হাজির হয়েছিলেন এই ত্রিবেণী সঙ্গমে। সপ্তাহের শেষে এসে ভিড় আরও বেড়েছে। শেষের দিনগুলোতে প্রত্যাশিত ভিড় বৃদ্ধির বিষয়টি দেখাশোনা করতে মুখ্য সচিব এবং ডিজিপি প্রস্তুতি পর্যালোচনা করছেন। কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির আয়োজন বসন্ত পঞ্চমী এবং মাঘী পূর্ণিমার মতোই ব্যাপক হবে। তবে যাতে কোনো বিপদ না ঘটে সেই দিকে কড়া নজরদারি রাখা হয়েছে।